জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন। আজকের বিষয় খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আপনারা পুরো ভিডিওটায় সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আজকে সিঁদুর নিয়ে অনেক কথা আছে, যেগুলো অনেকেরই অজানা। এই বিষয়ে অনেক প্রশ্ন আমার কাছে আসছে, তাই আমি অনেক কষ্ট করে তথ্য জোগাড় করেছি আপনাদের জন্য। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, আর একটা লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা এখনো আমার চ্যানেলে নতুন। আমি তাহলে প্রেরণা পাবো আরো ভালো ভালো তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবার। তো সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আপনাদের মনোনীত হবে। পিরিয়ডের সময় সিঁদুর পরা যায় কিনা, পিরিয়ডের সময় পুজো অর্চনা করা যায় কিনা, এমনকি ফুল তোলা যায় কিনা, ফুলে হাত দেওয়া যায় কিনা, ঠাকুরকে ভোগ নিবেদন করা যায় কিনা, ঠাকুরের ভোগ রাঁধা যায় কিনা, গোপাল সেবা করা যায় কিভাবে করা যাবে, যারা সম্পূর্ণ একা, যাদের কেউ নেই, গোপাল আছে বাড়িতে, গোপালকে তো এমনি রাখা যায় না। গোপাল থাকলে গোপালকে নিয়মিত সেবা দিতেই হবে। যাদের বাড়িতে কেউ নেই তারা কি করবেন? আর আমি বলবো, এই ক্ষেত্রে যাদের বাড়িতে মানুষ আছেন, পিরিয়ডের সময় অবশ্যই যদি অন্য কেউ এই দায়িত্বটা নেয়, খুব ভালো হয়। তাহলে এমনকি যদি আপনার স্বামী হতে পারে, আপনার শ্বশুর মশাই হতে পারে, আপনার দেওর হতে পারে, ভাই হতে পারে, তারাও যদি এই সময় দায়িত্বটা নেয়, খুব ভালো হয় পিরিয়ড চলাকালীন। আর প্রথমেই তাহলে আমি বলে দিই আপনাদেরকে, গোপাল সেবার কথাটাই বলি। যদি একান্তই কেউ নেই, নিরুপায়, গোপালকে তো এমনি রাখা যাবে না, আপনারা দূর থেকে ভোগ নিবেদন করবেন। দেখুন, আমরা গোপাল বাড়িতে রাখি, গোপালকে আমরা সন্তানের মতো দেখি। আমরা সন্তানের মতো দেখি ঠিকই, কিন্তু গোপাল তো ভগবান। তাই গোপালকে তো যেখানে সেখানে রাখা হয় না, ঠাকুরের আসনে রাখা হয়। পিরিয়ডের সময় ঠাকুর ছুঁতে নেই, পিরিয়ডের সময় পুজো অর্চনা করতে নেই। তাই আপনারা গোপাল সেবা করবেন, একান্ত নিরুপায় যারা, আমি তাদের কথা বলছি। যেমন ভাবে আপনারা 4 টাইম গোপালের সেবা করেন, সেইভাবে দূর থেকে ভোগ নিবেদন করবেন, একটু দূর থেকে। ঠাকুরের কাছে, ভগবানের কাছে, ভগবান গোপালের কাছে আপনারা কান মুলে, নাক মুলে অপরাধ মেনে নেবেন, ভগবানকে জানাবেন যে আমি নিরুপায়, তাই তোমাকে আমি দূর থেকে ভোগ নিবেদন করছি, তুমি গ্রহণ করো, জানাবেন। দেখুন, প্রথা, এটা চিরাচরিত প্রথা হয়ে আসছে। পিরিয়ডের সময়
মেয়েদের সিঁদুর পরতে নেই, সিঁদুর ছোঁয়া যায় না। সিঁদুর অতি পবিত্র জিনিস। সিঁদুর সমস্ত দেবী মূর্তি সিঁদুর অর্পণ করা হয় দেবী মূর্তিকে। বিবাহ যখন হয় তখন সমস্ত দেবতাদের সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে সিঁদুর পরানো হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই পবিত্র বন্ধনে। সিঁদুর একমাত্র বিবাহিত মহিলারাই পরতে পারে, তাই অবিবাহিতরা সিঁদুর পরতে পারে না। আর এই সিঁদুরের মাহাত্ম্য এতটাই, তাই পিরিয়ডের সময় সিঁদুর পরতে নেই, সিঁদুর ছোঁয়াতে নেই। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। দেখুন, অনেকেই জানেন না, আবার অনেকেই একটু গাজোয়ারি করেই সিঁদুর পরে পিরিয়ডের সময়। কিন্তু আমি বলি কি, যেটা চিরাচরিত প্রথা হয়ে আসছে, যুগ যুগ ধরে হয়ে আসছে, আমরা ঠাকুর দেবতা মানি, ঠাকুর দেবতায় বিশ্বাস করি, আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেই আমাদের মনে থাকে না, এরকমটা করলে চলে না। তাই সিঁদুর ঈশ্বরের জিনিস, সিঁদুর পরতে নেই পিরিয়ডের সময়। দেখুন, অনেকেই পিরিয়ডটাকে অপবিত্র মনে করেন, কিন্তু এই মাসিক না হলে, ঋতুমতী যদি মহিলারা না হয়, মেয়েরা, তাহলে কোনো মানুষ্য জন্ম হয় না। যেমন ধরুন, এই অম্বুবাচীর সময় মা স্বয়ং নিজে ঋতুমতী হন, তাই ওই সময়ও কিন্তু মাকে সিঁদুর তো ছোঁয়ানো হয়ই না, মায়ের দরজা বন্ধ থাকে, দূর থেকে মাকে ভোগ নিবেদন করা হয়। তাই বলি কি, পিরিয়ডের সময় সিঁদুর না ছোঁয়াই ভালো। পিরিয়ড অনেকেই জানেন না যে কদিনে নিয়ম পালন করতে হয়। পিরিয়ড 4 দিনে শেষ হয়ে গেলে 5 দিনের দিন পরিষ্কার হয়ে নিতে হয়, মাথায় সাবান শ্যাম্পু করে ভালো করে স্নান সারতে হয়। তারপর সিঁদুর আলতা পরতে হয়। শুধু সিঁদুর কেন, আলতাও এই সময় পরতে নেই। দেখুন, এই সিঁদুরেরও কিছু নিয়ম আছে। হ্যাঁ, এখানে আমি বলে দিই আপনাদেরকে, পিরিয়ডের সময় ফুল তুলতে নেই, ফুলে হাত দিতে নেই, ঠাকুরের পুজো অর্চনাও করতে নেই, শঙ্খয় হাত দিতে নেই, শঙ্খ বাজাতে নেই। এই সময় মেয়েদের একটু রেস্টে থাকাই ভালো। আগেকার দিনে, মানে বহুদিনের আগেকার কথা বলছি, এখন প্রত্যেক মেয়েকেই বাইরে বেরোতে হয় চাকরি বাকরি সূত্রে, কাজের সূত্রে। তারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে তাহলে বাইরে যাব যখন, এই সময় সিঁদুর পরবো না। আমি বলি কি, এই সময় কটা দিন, 3টে দিনের ব্যাপার, 4টে দিনের ব্যাপার, সিঁদুর না পরলেও কিছু এসে যাবে না। আর যদি একান্তই মনে হয়, তাহলে কুমকুম কিনতে পাওয়া যায়, একটু কুমকুম কপালে ঠেকিয়ে নিতে পারেন। তাই হ্যাঁ, যেটা বলছিলাম, ফুল তোলা যায় না, পুজো অর্চনা করা যায় না। আগেকার দিনে পিরিয়ড হলে মেয়েদের, তাকে সম্পূর্ণ সমস্ত কাজ থেকে বিরতি দেওয়া হতো, সম্পূর্ণ রেস্টে থাকতে হতো।
একটা ঘরে খাওয়া দাওয়া করবে, রেস্টে থাকবে ওই 4টে দিন। আমি এখানে 4 দিনেই শুদ্ধ হয়ে নেওয়ার নিয়ম আছে, শাস্ত্রে বলা আছে 4 দিনেই শুদ্ধ হওয়া যায়। তবু আমি এখানে জোরের উপরে বলছি 4 দিনে না, 5 দিনে শুদ্ধ হয়ে নেবেন আপনারা। অনেক সময় 4 দিনেও অসুবিধে থেকে যায়, আর যাদের আরো বেশি দিন অসুবিধে থাকে তারা ততদিনই পালন করবেন, তারপর শুদ্ধ হবেন। অনেকের 5 দিন 6 দিন লেগে যায়, তারা তারপরে শুদ্ধ হবেন, তারপর পুজো অর্চনা করবেন। সেটা করলেই কিন্তু বেশি ভালো। এখানে আমি আপনাদেরকে সিঁদুরের কটা নিয়মের কথা বলে দিচ্ছি। যখন বিবাহ হয় তখন যে সিঁদুরটা পরানো হয়, ওই সিঁদুরটা কম করে 1টি বছর ব্যবহার করতে হয়। 1 বছর, তার বেশিও করতে পারেন সেটা না, কিন্তু 1 বছর ওই সিঁদুরটাই ব্যবহার করতে হয়। আপনারা যে সিঁদুর রাখেন, যে কৌটো, সেই কৌটোটাও কিন্তু যেন লোহার বা টিনের, এমনকি রূপোর কৌটো নেওয়া চলে না। সিঁদুর কৌটো পিতলের হলে সব থেকে ভালো। পিতলের সিঁদুর কৌটোতে সিঁদুর রাখা সব থেকে ভালো। একটা কাঠের সিঁদুর কৌটো পাওয়া যায়, গাছ কৌটো বলা হয় ওটাকে। ওই সিঁদুর কৌটোর মধ্যে সিঁদুর আপনারা যখন পুজো অর্চনা হয়, ঠাকুরের কাছে সিঁদুর নিয়ে যান, ওই সিঁদুর, ওই কাঠের যে সিঁদুর কৌটো পাওয়া যায়, গাছ কৌটো, ওর মধ্যে আপনারা আপনাদের সিঁদুরের সঙ্গে সিঁদুর মিশিয়ে ভর্তি করে বেশি করে রেখে দিতে পারেন। কৌটোতে ঢেলে ঢেলে নিয়ে পড়তে পারেন, কিন্তু পিতলের কৌটো নেবেন। রূপোর কৌটোতে সিঁদুর রাখা খুবই অমঙ্গল। রূপোর কৌটোতে সিঁদুর রাখবেন না। অনেকেই বলেছেন যে সিঁদুর কোন আঙুল দিয়ে ঠাকুরকে অর্পণ করতে হয়, নিজেও পড়তে হয়। যারা আঙুল দিয়ে সিঁদুর পরেন, অনামিকা আঙুল দিয়ে, অনামিকা আঙুল ছাড়া অন্য কোনো আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত নয়। ভীষণ অশুভ, ভীষণ অমঙ্গল আসে। মানে ঠাকুরকেও, মা লক্ষ্মী, মা কালী, মা দুর্গা, ঠাকুরকেও আপনারা এই অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পরাবেন। অনামিকা আঙুল দিয়েই ঘট যে পাতেন আপনারা, ঘটে স্বস্তিক আঁকেন, অনামিকা আঙুল দিয়েই স্বস্তিক আঁকবেন। অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। দেখুন, আমরা অনেক কিছু না জানার কারণে অনেক ভুল হয়ে যায় আমাদের, আর আমাদেরকেই সেই খেসারত দিতে হয় ভুলের। আমাদের আবার অনেক সময় গাজোয়ারি থাকে, তারও কিন্তু খেসারত দিতে হয়। মিলিয়ে নেবেন আমার কথা। তাই প্রথা মেনে চলাই ভালো, যেটা হয়ে আসছে চিরাচরিত সেটা মেনে চলাই খুব বুদ্ধিমানের কাজ। তাতে অঘটন দুর্ঘটন কম ঘটে মেনে চললে। গুরুজনদের কথাও মেনে চলতে হয়। গুরুজনদের কথা অমান্য করাও কিন্তু বুদ্ধিমানের কাজ নয়, তাতে অমঙ্গলই হয়, মঙ্গল হয় না। এবারে আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা সিঁদুর পরেন, সেই সময় সিঁদুর যদি মাটিতে পড়ে যায় কি করবেন? ওই সিঁদুর কিন্তু ভুলেও ঝাঁটটা দেবেন না, ঝাঁট দিয়ে দেবেন না, বা হাত দিয়ে ঘষে দেবেন না। সিঁদুর মাটিতে পড়ে গেলে সিঁদুরে 2 ফোঁটা তেল দিয়ে দেবেন, সর্ষের তেল দিয়ে সিঁদুর কাপড় দিয়ে মুছে নেবেন। আর যদি বেশি সিঁদুর পড়ে যায় তাহলে কিন্তু
কাপড় দিয়ে মোছার আগে সর্ষের তেল দেবেন সিঁদুরে, দিয়ে অনামিকা আঙুল দিয়ে একটু ঘুরিয়ে ওই সিঁদুর আপনার দেওয়ালে একটা ছোট্ট করে স্বস্তিক এঁকে দেবেন। সিঁদুরের সম্মান এইভাবে দিতে হয়, তবেই গৃহে স্বামী সন্তানের মঙ্গল আসে, স্বামী সন্তান খুব সুস্থভাবে জীবন কাটাতে পারে, কাজে উন্নতি করতে পারে। তাহলে সিঁদুরের সম্মান রক্ষা করতে হয়। আপনাদেরকে আরো একটা কথা বলি, যখন আপনারা পুজোর সময় দশমীর দিন সিঁদুর খেলতে যাবেন, তখন অবশ্যই নিজের সিঁদুর নিয়ে যাবেন, সিঁদুর কৌটো নিয়ে যাবেন। ওই সিঁদুর কৌটো থেকেই সিঁদুর প্রথমে মাকে পরাবেন, তারপর যতজন এয়স্ত্রী থাকবে প্রত্যেককে সিঁদুর পরিয়ে দেবেন। খুব ভালো। আর যে সিঁদুরটা আপনার কাছে থেকে যাবে ওই সিঁদুরটা বাড়িতে নিয়ে আসবেন, ওই সিঁদুরটা নিজে পরবেন। খুব ভালো। দশমীর দিন আমি বলছি, মাকে যে সিঁদুর পরালেন, তারপর সিঁদুর খেলছেন যে ওই সিঁদুর, ওই কৌটোটা যেন ফেলে দিয়ে আসবেন না। যদি সিঁদুর থাকে ওতে, তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন। সিঁদুর যখন আপনারা পরেন, আর একটা কথা বলে দিই, সিঁদুর পরার সময় সিঁথিতে সিঁদুর দিয়ে হাতের নোয়াতে একটু সিঁদুর ছুঁইয়ে নিতে হয়। কোথাও দেন আর না দেন, হাতের নোয়ায় একটু সিঁদুর ছুঁয়ে নিতে হয়। তাহলে কি হয়, স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হয়, দীর্ঘায়ু হয় ওরা। এই নিয়মটাও মানলে ভালো। যখন আপনারা সিঁদুর পরেন, সেই সময় যদি আপনার কাছে কোনো এয়স্ত্রী থাকে, মানে বিবাহিত কোনো মহিলা থাকে, তাহলে নিজে সিঁদুর পরলেন, তাকেও সিঁদুর পরিয়ে দেবেন। সিঁদুর পরিয়ে দিয়ে তারও নোয়াতে একটু সিঁদুর ছুঁইয়ে দেবেন। আর যদি আপনার থেকে বয়সে বড় হয়, আপনার গুরুজন হয়, তাহলে পায়ে হাত দিয়ে প্রণাম করে নেবেন, আশীর্বাদ পাবেন তার। তার আশীর্বাদে আপনার স্বামী সন্তানের মঙ্গল হবে, স্বামী সন্তানের আয়ু বাড়বে, দুর্ঘটনা ঘটবে না। এই নিয়মগুলো সিঁদুরের পালন করতে হয়। এবার আমি আপনাদেরকে বলবো, যখন আপনারা বাইরে কোথাও যাবেন, তখন আমি এটা বিশেষ কথা বলে দিচ্ছি সিঁদুরের, যখন বাইরে যাবেন কোথাও, তখন সিঁদুর পরবেন। তো যখন সিঁদুর পরবেন, 1 টাকার একটা কয়েন সিঁদুরে ছুঁইয়ে নিজের সিঁথিতে লাগিয়ে নেবেন। সিঁদুর আপনি যেভাবে পরলেন, কিন্তু 1 টাকার একটা কয়েন সিঁদুরে ছুঁইয়ে, সিঁদুর লাগিয়ে একটু সিঁথিতে ছুঁইয়ে নেবেন। খুব ভালো। আপনারা বাইরে যে কাজে যাচ্ছেন, সেই কাজে সফল হবেন। আপনাদের কোনো রকম বাধা আসবে না। সিঁদুরের মাহাত্ম্য এতটাই, এটা আপনারা করতে পারেন। আপনাদের যেখানে ঠাকুর দেবতার স্থান আছে, মা লক্ষ্মীর ঘট পাতা আছে, সেখানে একটা কাজ করবেন। সেখানে করবেন কি, 1 টাকার কয়েন নেবেন,
1 টাকার কয়েন নিয়ে মায়ের ঘট যে পেতেছেন আপনারা, ওই ঘট যেখানে যার উপরে পেতেছেন সিঁদুর লাগিয়ে 1 টাকার কয়েনটা রাখবেন, তার উপরে ঘটটা রাখবেন। এইটা করবেন তো মা লক্ষ্মী চঞ্চল হবেন না, মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী থাকবেন। তাহলে আজকে আসছি, আজকে আমার সময় শেষ। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন।